Audio Jungle. নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন শ্যামা পূজা ও দিওয়ালির অনেক শুভেচ্ছা দিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে একটা এগ কারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 4টে ডিম নিয়েছি, ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 1 বড় চামচ তিল, সাদা তিল নিয়েছি। 1 বড় চামচ পোস্ত নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে তিল আর পোস্তটা একটু শুকনোভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে তিলটা আমি দিয়ে দেবো। পোস্তটাও দিয়ে দেবো। একটু ড্রাই রোস্ট করে নেব। তিল আর পোস্ত একটু ড্রাই রোস্ট করে নিলে একটা সুগন্ধ এবং একটা নাটি টেক্সচার আসে এবং খাবারের স্বাদও খুব সুন্দর হয়। একটু হালকা রং আসা পর্যন্ত তিল আর পোস্তটা আমি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, মিনিট খানেক আমি এই তিলটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার নামিয়ে নেব। খুব বেশি একটা ভাজা যাবে না, তিলটা পুড়ে যাবে। বন্ধুরা, তিলটা পোস্তটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি একটা সুগন্ধ আসা পর্যন্ত। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু আমি স্লাইস করে কেটে নেব। পেঁয়াজটা একটু পাতলা করে স্লাইস করলে ভালো হয় যতটা সম্ভব, কারণ এটা ভেজে আমি গ্রাইন্ড করব। এভাবে যতটা সম্ভব আর কি স্লাইস করে পাতলা করে স্লাইস করলাম যাতে ভাজতে সুবিধা হয়। বন্ধুরা, এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। পেঁয়াজটা এবারে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হবে, একটু সময় নিয়ে। একটু নরম করে ভেজে নেব। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। যেভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি হয় সেইভাবে পেঁয়াজটা একটু লালচে করে আমি ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা আমি মিনিট 2-3 ভেজে নিয়েছি। এইভাবে বেরেস্তা দিয়ে তরকারি করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, ভীষণই একটা মিষ্টি স্বাদ আসে। পেঁয়াজটা আমি এবারে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ড করব।
বন্ধুরা, এই পেঁয়াজ বেরেস্তাটা আর তিল আর পোস্তটা আমি একসাথে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তা আর তিলের এরকম একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, কড়াতে আমি আরও কিছুটা তেল যোগ করে দিয়েছি। এখানে ফোড়নের জন্যে একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটু দারচিনি নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। এগুলো তেলের মধ্যে আমি যোগ করে দেব। তেলটা গরম হয়ে গেছে। তেজপাতাটা ভেঙে দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে পেঁয়াজের আর পোস্তর যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো। আজকের রেসিপিতে এটাই একটা বিশেষ উপকরণ। ভালো করে একটু ভেজে নেব। এখানে আদা রসুনের কিছুটা পেস্ট নিয়েছি। আদা রসুনের পেস্ট 1 চামচ যোগ করে দেবো। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পেঁয়াজ আদাটা যতক্ষণ কষছে, ডিমগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো, যাতে ভালো করে মশলাটা যায় ভেতরে। এইভাবে চারপাশে একটু ছিঁড়ে দেবো ছুরি দিয়ে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এগুলো আমি মশলার সাথে যোগ করে দেব। সব কিছু একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলার তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা কিছুক্ষণ কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু টক দই দিয়ে দেবো। 2 চামচ টক দই দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি যোগ করব। অল্প মিষ্টি যোগ করলাম। ভালো করে আবারও একটু মশলাটা কষিয়ে নেব।
বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে। ডিমগুলো এর মধ্যে যোগ করে দেব। আজকে একটু বিশেষ ধরনের এগ কারি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা রাখি ভালো লাগবে। এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। মশলা দিয়ে ডিমটা 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব। ডিমটা আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেই রকম মাত্রারই জলটা দেবেন। খুব বেশি পাতলা ঝোল এখানে হয়তো ভালো লাগবে না। জল দিয়ে কিছুক্ষণ আমি গ্রেভিটা ফুটতে দেব। বন্ধুরা, আমাদের এগ কারি প্রায় রেডি। নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। গ্রেভিটা এরকমই রাখছি যাতে ভাত রুটি সব কিছুর সাথেই আর কি খাওয়া যায়। অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। আমাদের তিল পোস্ত বাটা দিয়ে এগ কারি একদম রেডি। 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি কারিটা নামিয়ে নেব। বন্ধুরা, ডিমের কারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি, পাত্রে ঢেলে নিচ্ছি। একটা ভিন্ন স্বাদের রেসিপি হয়েছে। আশা রাখি ভালো লাগবে। ভাত রুটি সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমাদের এগ কারি একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে দেখবেন। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।